এই সিঁড়িতে উঠে আপনারা দেখতে পারবেন শিবম হোটেল। তো এটা হচ্ছে শিবম লজের রিসেপশন, সম্পূর্ণ কিন্তু সিসিটিভি প্রোটেক্টেড। এটা হচ্ছে শিবম লজের লবি। 101 নম্বর রুমে ঢুকে আপনারা দেখতে পারবেন এটা 4 বেডেড রুম। রুমের কোয়ালিটিও অনেকটাই ভালো। শিয়ালদা স্টেশন থেকে দাঁড়িয়ে আপনারা শিবম লজ দেখতে পারবেন। একদম ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আপনি যখনই আসুন না কেন, পরের দিন সকালে একটা আপনার চেক আউট টাইম। যদি বুকিং করতে চান আমাদের, তাহলে কারের নাম্বার দেওয়া আছে। আপনি যেদিন আসবেন তার আগের দিন ফোন করলে আমাদের রুম বুক হয়ে যায়। আপনারা আমাকে অনেক দিন থেকেই ফোন করে বলছেন এবং মেসেজ করেও বলছেন যে শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশনের কাছাকাছি কোনো হোটেল বাজেটের মধ্যে বা একটু রেঞ্জের মধ্যে আপনাদের সামনে তুলে ধরুন। তো আমি আপনাদের কথা রেখেই আজকে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এই হচ্ছে আমার পেছনে শিয়ালদা স্টেশন, একদম দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি শিবম লজের একদম টপ ফ্লোর অর্থাৎ ছাদে। শিয়ালদা স্টেশনে এসে আপনারা অনেক সময় একটু সমস্যায় পড়ে যান যে এখানে ট্রেন লেট, বা যারা সিঙ্গেল ট্রাভেল করছেন বা যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা অনেক রাত্রে আসছেন, সেখানে এসে আপনাদের ট্রেন পাচ্ছেন না, একটা রাত কোথাও কাটাতে হবে। সেক্ষেত্রে আপনারা দুটো জায়গায় যেতে পারেন। একটা হচ্ছে শিয়ালদার ঠিক পাশে অর্থাৎ শিয়ালদার অপোজিটে আপনারা পেয়ে যাচ্ছেন শিবম লজ, আপনারা চলে যেতে পারেন শিবম লজও। এবং শিবম লজের পাশাপাশি আপনারা শিয়ালদা স্টেশনে যে এক্সিকিউটিভ লঞ্চ আছে, আপনারা এক্সিকিউটিভ লঞ্চেও থাকতে পারেন। তো আমি এখন শিবম লজে গিয়ে আপনাদের সম্পূর্ণ রিভিউটা তুলে দেবো এবং থাকছে হোটেল ম্যানেজার কর্তৃপক্ষের বা হোটেল কর্তৃপক্ষের রিভিউ। এটা হচ্ছে শিবম লজ, আপনাদের এখান থেকে যেতে হবে। এই যে সিঁড়িটা উঠে গেছে, এখান থেকে এই সিঁড়িতে উঠে আপনারা দেখতে পারবেন শিবম হোটেল। এখানে কিন্তু কানাড়া ব্যাংকও আছে, দেখুন এখানে দেখা যাচ্ছে কানাড়া ব্যাংক, ঠিক কানাড়া ব্যাংকের সামনে শিবম হোটেল। সিঁড়ি থেকে উঠেই আপনারা দেখতে পারবেন নারায়ণ মূর্তি। তো এটা হচ্ছে শিবম লজের রিসেপশন, আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে রিসেপশন, আর রিসেপশনের ঠিক উল্টো দিক থেকে এখানে দেখুন এটা হচ্ছে শিবম লজের লবি। আর সোজা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটা মিরর আছে, খুব বড় মিরর। তো আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব 101 নম্বর রুম। এটা হচ্ছে 4 বেডরুম। 101 নম্বর রুমে ঢুকে আপনারা দেখতে পারবেন এটা 4 বেডেড রুম, দুজন 4জন। আর রুমের কোয়ালিটিও অনেকটাই ভালো, অনেকটা ভালো বললে ভুল হবে, অনেকটার থেকে অনেকটাই ভালো। আর বেডের উপরে দেখতে পাবেন এরকম সুন্দর সিনারি, কিছু ছবি টানানো আছে। আর বেডের দুপাশে, দুটো বেডের দুপাশে নাইট ল্যাম্প দেওয়া আছে, একটা, দুটো, তিনটে নাইট ল্যাম্পের ব্যবস্থা আছে। পেয়ে যাবেন ছোট্ট একটি টেবিল বেডের পাশে, মানে তিনটে টেবিল, একটা হচ্ছে বেডের ওই পাশে, একটা বেডের মাঝখানে আর একটা বেডের ওই পাশে। তার থেকে বড় কথা যেটা পাবেন, রুমের মধ্যে ঢুকলে এখান থেকে আপনি এখনো জানলাটা ওপেন করিনি, জানলা খুললে দেখতে পাবেন শিয়ালদা স্টেশন। চলুন আমরা এখন জানলাটা ওপেন করে দিই। কাছের থেকে পরিষ্কার দেখা যাচ্ছে বাইরেটা। এবার যদি আমি জানলার বাইরে যাই, এই হচ্ছে শিয়ালদা স্টেশন, একদম সামনে। শিয়ালদা স্টেশন থেকে দাঁড়িয়ে আপনারা শিবম লজ দেখতে পারবেন, শিবম হোটেল দেখতে পারবেন, একদম শিয়ালদার অপোজিটে। আর এটা যে সেই ফ্লাইওভার, আর ঠিক এর নিচেই আছে আমাদের কোলে মার্কেট, আর ঠিক অপোজিটে শিয়ালদা স্টেশন। তো এটা হলো শিয়ালদা স্টেশনের একদম সামনে। ঘরের কোয়ালিটি দেখুন, বেডের উপরে পেয়ে যাবেন একটি সিলিং ফ্যান, এখানে পেয়ে যাবেন আপনারা এসি। এটা কিন্তু উইন্ডো এসি। এটা কিন্তু আপনারা এসে হয়তো প্রথমে ঘরে ঢুকলেই বুঝতে পারবেন যে ওপরে কোনো এসি নেই, কিন্তু এটা নিচে আছে লাগানো, দেখুন নিচে উইন্ডো এসি আছে। ঘরটা কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা আবর্জনা কিছু দেখতে পারবেন না ঘরে। এবং উপরে যে ছোটো ছোটো ফলস সিলিংগুলো আছে, তার ভেতরে যে লাইটগুলো দেওয়া আছে, ঘরটাকে কিন্তু আরও সুন্দর আলোকিত করছে। এবার আমি আপনাদের দেখাই ওয়াশরুম। এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকেই আগে যেটা দেখবেন সেটা হলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। দেখুন পেয়ে যাবেন আপনারা ওয়েস্টার্ন কোমোড, ওপরে রয়েছে গিজার, নিচে রয়েছে বালতির মগ। এটা সব জায়গায় থাকে, এখানেও আছে। এখানে দুটো কল আছে, একটার থেকে গরম জল আর একটার থেকে ঠান্ডা জল, দুটোই আপনারা পেয়ে যাবেন। রয়েছে হ্যান্ড শাওয়ার, রয়েছে অনেক বড় একটি মিরর, দেখুন অনেকটাই বড় মিরর, এবং মিররটা নিট অ্যান্ড ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন মিরর। তার সঙ্গে পেয়ে যাচ্ছেন সুন্দর ডিজাইনের একটি বেসিন, এবং পেয়ে যাচ্ছেন সাবান রাখার কেস। জলের স্পিড কতটা আছে এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন জলের স্পিডটাই দেখুন কতটা পরিমাণে জলের স্পিড আছে। জলের স্পিড কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে পেয়ে যাবেন। এটা কিন্তু একদম অ্যাটাচ টয়লেট আছে, বেডের থেকে বেরিয়ে আপনারা সোজা অ্যাটাচ টয়লেটে চলে যেতে পারবেন। তার সাথে সাথে পেয়ে যাবেন
স্মার্ট টিভি, এখানে আপনারা যদি মনে করেন যে কিছুটা টাইম পাস করবেন টিভি দেখে, সেটাও চলবেন, টিভি অলরেডি চালু আছে। আর এখানে পেয়ে যাবেন এমন একটা ছোট্ট, যদি আপনারা মনে করেন যে একটু খাওয়া দাওয়া করবেন, একটা ছোট্ট একটা টি টেবিলের মতো আছে, সেটা আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, পেয়ে যাবেন বেডের 3 দিকেই একটা, দুটো, তিনটে, 3 দিকে চার্জিং কেসও পেয়ে যাবেন আপনারা। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, কত বড় একটা মিরর, দেখুন ফুল মিরর, আমাকে এখান থেকে ফুল দেখা যাচ্ছে, ফুল মিরর আপনারাও এখানে পেয়ে যাবেন। এবার আমি আপনাদের একটু ওয়ার্ড্রপটা শেয়ার করাবো। এটা দেখুন ওয়ার্ড্রপটা অনেকটাই বড়, এখান থেকে একদম সিলিং পর্যন্ত চলে গেছে ওয়ার্ড্রপ, অনেকটাই বড় ওয়ার্ড্রপ, এবং ভেতরের ওয়ার্ড্রপের ক্যাপাসিটি দেখুন, অনেক বড় ক্যাপাসিটি। আপনাদের যদি লাগেজপত্র থাকে, মানে লাগেজপত্র রাখার অভাব হবে না, তাও অনেক জায়গা থেকে যাবে। দেখুন ওয়ার্ড্রপটা অনেক জায়গা থেকে যাবে, তো এত বড় ওয়ার্ড্রপ আপনারা পেয়ে যাবেন। এই রুমটা রেট কত আছে এখন? এটা হচ্ছে অ্যাকচুয়ালি 4 বেডরুম। এটা হচ্ছে নন এসি যদি নেন 1900 টাকা, এসি নিলে 2200 টাকা। এটাতে 4 জনের রুম, কেউ যদি 5 জন বা 6 জন আসে, ওই ক্ষেত্রে আমরা এক্সট্রা চার্জ করি না, ওই রেটের মধ্যে বড় রুমে। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো রুম নাম্বার 102। চলুন দেখে নেওয়া যাক রুম নাম্বার 102 ঠিক কিরকম। এটা হলো রুম নাম্বার 102। এটা হচ্ছে 3 জনে থাকার মতো বেড আছে। দেখুন বেডটা, একটা হচ্ছে কিং সাইজ বেড আর একটা হচ্ছে সিঙ্গেল বেড। ওখানে আপনারা 3 জন থাকতে পারবেন। যদি আপনাদের মনে হয় যে বাচ্চা নিয়ে আসবেন, তাহলে বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী দুজনে আপনারা 3 জন এখানে থাকতে পারবেন। আর এখানে একটা রয়েছে সিঙ্গেল বেড, মানে মোটামুটি এই রুমটায় আপনারা 4 জন থাকতে পারবেন। আর যদি নর্মালি কোনো এল্ডার পার্সন আসেন, তাহলে 3 জনের জন্য এনাফ। এখানে বেডের পাশে আপনারা পেয়ে যাবেন 3টে ছোট ছোট ডেস্ক। এই যে আছে 3টে ছোট ছোট ডেস্ক, ডেস্কটা আমি একবার খুলে আপনাদেরকে দেখাই। ডেস্কটা কত বড় দেখুন, অনেকটাই বড় ডেস্ক। এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন, এবং প্রতিটা ডেস্কের উপরে পেয়ে যাচ্ছেন চার্জিং পয়েন্ট। আপনারা আপনাদের ক্যামেরা, মোবাইল, এগুলো আপনারা চার্জিং করে নিতে পারবেন। এবং দুটো বেডের উপরে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর ফ্রেম, আর বেডের উপরে পেয়ে যাচ্ছেন একটি পাখা, তার সাথে সাথে পেয়ে যাবেন এসি। এটা উইন্ডো এসি। এখানে কিন্তু নর্মাল যে এসিগুলো থাকে সেগুলো না, প্রত্যেকটা ঘরে আমি এখনো দেখতে পাচ্ছি, দুটো ঘর দেখলাম, দুটো ঘরেই উইন্ডো এসি পেয়েছি। আর ঠিক বেডের সোজাসুজি পেয়ে যাবেন একটি উইন্ডো। এখান থেকে এই উইন্ডো ওপেন করলে আপনারা এখান থেকেও শিয়ালদা স্টেশন দেখতে পারবেন। দেখুন এখান থেকেও আপনারা জানলা থেকে ডাইরেক্ট শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছেন। মানে আমি এখন যে রুমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো জাস্ট কিন্তু শিয়ালদা ফেসিং। আমি যদি আপনাদের এরপরে আমি শিয়ালদা স্টেশনে যাব এবং ওখান থেকে শিবম লজটা আমি ডাইরেক্ট আপনাদের দেখাবো, আপনারা দেখেই বুঝতে পারবেন যে শিয়ালদার কত কাছে এই লজটি। এখানে পেয়ে যাবেন একটি টিভি। আমি এই টিভিটা নতুন করে ওপেন করছি না, যেহেতু সবকটা টিভি চলছে, আমি একটা টিভি চালানো অবস্থায় দেখালাম। আচ্ছা, এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন একটি ছোট টি টেবিল। আর আমি এখন দেখাবো অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ ওয়াশরুমটা আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে ঢুকে দেখুন ঝাঁ চকচকে অ্যাটাচ ওয়াশরুম। পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন কোমোড, ওপরে পেয়ে যাচ্ছেন গিজার, নিচে পেয়ে যাচ্ছেন হ্যান্ড শাওয়ার, প্লাস দুটো কল, একটা গরম জল, একটা ঠান্ডা জল, প্লাস বালতি অ্যান্ড মগ। এখানে রয়েছে অনেকটা বড় একটি মিরর, রয়েছে একটি সুন্দর বেসিন, এবং পেয়ে যাচ্ছেন সোপ রাখার কেস। এখানেও জলের স্পিডটা একবার আপনাদের দেখিনি। দেখুন জলের স্পিড আছে, প্রতিটা ঘরে কিন্তু জল অ্যাভেলেবেল আছে, তাতে জল নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। আর এখানে নিচে পেয়ে যাবেন আপনাদের একটা জাস্ট ছোট্ট একটি ওয়েস্টবিন। আর এখানে পেয়ে যাবেন উপরে টাওয়াল রাখার হ্যাঙ্গার এবং স্নান করবার শাওয়ার। এই ঘরেও আপনারা একটা পেয়ে যাবেন অনেক বড় সাইজের মিরর, মানে ফুল সাইজ মিরর। দেখুন এবার আপনাদের এই ওয়ার্ড্রপটা একবার শেয়ার করি। দেখুন এটাও একদম সিলিং হাইট বড় সাইজের ওয়ার্ড্রপ। এখানেও আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। কতটা স্পেস, অনেকটা স্পেস, এবং রয়েছে উপরে হ্যাঙ্গারও আছে। যদি আপনাদের এক্সট্রা হ্যাঙ্গার প্রয়োজন হয় আপনারা বলবেন, অবশ্যই ওনারা দিয়ে দেবেন। আচ্ছা, এই 102 নম্বর রুমের রেট কি আছে? এটা হচ্ছে ট্রিপল বেড, এটা নন এসি 1600, এসি নিলে 1900। সেই সেমই, কেউ যদি এক্সট্রা পার্সন থাকে কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না, ওই 1900-র মধ্যেই সব হবে। আমি 102-এর ঠিক পাশে 103 নম্বর রুম, 103 নম্বর রুমটাও সেম রুম আছে। একটু আপনারা রুমটা দেখে নিন, সেম রুম আছে। আমি নতুন করে আর পুরো ডিটেলসটা বললাম না, একদম সেম রুম। 102-এও যা পাচ্ছেন 103-এও ঠিক তাই পাচ্ছেন। এটা হলো ওয়াশরুম। সব কিছু ফেসিলিটিস এখানে আছে, কোনো অসুবিধা নেই। এখানেও টিভি রয়েছে, এখানেও এসি রয়েছে, এবং রেট যা আছে রেটও ঠিক একই রেট। 102 নম্বরে যে রেটটা আপনারা এইমাত্র শুনলেন, 103 নম্বর রুমেও ঠিক একই রেট।
এটা হচ্ছে কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংকের পাশ থেকে একটা সিঁড়ি গেছে, এটার থেকে আপনারা চলে যাবেন থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে এখন আমি আপনাদের দু একটা রুম শেয়ার করব। আমি এখন চলে এসেছি থার্ড ফ্লোরে, শিবম হোটেল প্রাইভেট লিমিটেড লেখা আছে এখানে। নিচের দোতলা যেটা দেখলেন, মানে সেকেন্ড ফ্লোরে যেটা দেখলেন, ওখানে বাটার শোরুম আছে, তাই আমি ওখানে এদের কোনো রুম নেই। এবার আমি চলে আসলাম ডাইরেক্ট থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে রুম নাম্বার 302 এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এটা হচ্ছে রুম নাম্বার 302। একটি কিং সাইজ বেড আছে। এখানেও আমি বলবো যে দুজনের থেকে আপনারা যদি কেউ বাচ্চা নিয়ে চলে আসেন তাহলে 3জন থাকতে পারবেন। এখানে বালিশ রাখা আছে, নিচে আপনারা পেয়ে যাবেন একটি ছোট্ট ডেস্ক। দেখুন, দুদিকে দুটো ডেস্ক পেয়ে যাবেন এবং তার উপরে চার্জিং কেসও পেয়ে যাবেন। ওপরে রয়েছে সিলিং ফ্যান। বেডের ওপরে রয়েছে সুন্দর ফটোগ্রাফি ফ্রেম। এখানে রয়েছে টিভি, এখানে আপনারা রিমোট সব কিছু পেয়ে যাবেন। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ছোট্ট একটি টি টেবিল। এই রুমের সোজাসুজি আপনারা পেয়ে যাচ্ছেন একটি উইন্ডো থেকে খুব সুন্দর হাওয়া বইছে। আর এখান থেকে আপনারা শিয়ালদার ফেসিং দেখতে পাবেন। এই দেখুন শিয়ালদা, এখান থেকেও আপনারা শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছেন। এবার আমি একটা অ্যাটাচ টয়লেটটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হলো অ্যাটাচ টয়লেট। টয়লেটে প্রবেশ করতে দেখবেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁচকচকে ওয়েস্টার্ন কোমোড, ওপরে গিজার রাখা আছে, বালতি অ্যান্ড মাগ সবকটা রুমেই আছে। পেয়ে যাবে স্নান করবার জন্য শাওয়ার, টাওয়াল রাখার হ্যাঙ্গার। এখানে পেয়ে যাবেন খুব রাউন্ড সুন্দর, দেখুন এই মিররটা আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর রাউন্ড একটি মিরর আপনারা পেয়ে যাবেন এবং মিররের ওপরে একটি ছোট্ট স্পটলাইট আছে। আর এখানে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনিং একটি বেসিন। জলের স্পিডটা একটু দেখাই। দেখুন, এখানেও কিন্তু জলের স্পিড, মানে প্রতিটা রুমে কিন্তু জল অ্যাভেলেবেল আছে, জল নিয়ে আপনারা সমস্যায় পড়বেন না। তো এটা হচ্ছে ওয়াশরুম, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা একটা বড় মিরর, একদম ওয়াশরুমের উল্টো দিকে আছে একটা বড় মিরর, আপনারা এই মিররটা ইউজ করতে পারবেন। তো ওভারঅল এবার এখানে যেটা দেখবো, এই রুমটাও এসি রুম। বেডের ঠিক সোজাসুজি আপনারা পেয়ে যাবেন এসি। এখন এই মুহূর্তে এসি চলছে, তো একটু চালিয়ে দিন, একটু খুলুক। দেখুন, এইমাত্র এসি অন করলাম, এসি কিন্তু অলরেডি রানিং আছে। আপনাদের সামনেই এসি খুললো, তার মানে এসি চলছে। তার মানে এটা একটা এসি রুম, খুব সুন্দর এসি রুম। হাওয়াটাও কিন্তু খুব সুন্দর, মানে স্টার্টিংয়েই হাওয়াটা খুব ভালোই দিচ্ছে। তো এটা হচ্ছে ওভারঅল রুম। এই রুমে রেট কত আছে? এটা হচ্ছে নন এসি 1200, এসি নিলে 1500। সেম, দুজন থেকে যদি 3জন হয় আমরা এক্সট্রা চার্জ করি না। সেম, দুজন থেকে 3জন হতে পারে। এই যে রুমের যে ভাড়াগুলো বলছেন, এগুলো কি উইথ জিএসটি না উইদাউট জিএসটি? উইদাউট জিএসটি। জিএসটি যদি কেউ বিল নেন তাহলে 5% ওটার সাথে অ্যাড হবে। আমি আপনাদের যে 302 নম্বর রুম দেখালাম, এই রুমটার রেট আমি বলে দিল। যদি আপনারা আসেন তাহলে যেই রেটটা বলবে, যদি আপনারা ট্যাক্সেবল বিল নেন তাহলে সেই ক্ষেত্রে 5% জিএসটি ইনক্লুড হবে। যদি আপনারা ট্যাক্সেবল বিল না নেন তাহলে যেই রেটটা বললো সেই রেটটাই আপনাদের পেড করতে হবে। এটা হলো থার্ড ফ্লোরের লবি, দেখে নিন, এটা হলো থার্ড ফ্লোরের লবি। আর এই লবিতে আপনারা একটা জিনিস পাবেন, সেটা হলো কমন বাথরুম। দেখুন, এখানে একটা কমন বাথরুম আছে। কারো রুমে যদি বাই চান্স কোনো গেস্ট বেশি চলে আসেন, তাহলে যদি টয়লেটের ক্ষেত্রে যদি অসুবিধা হয়, তো আপনারা এই কমন টয়লেটটা ইউজ করতে পারেন। এটা দেখুন খুব ছোটোর মধ্যে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু ফেসিলিটিস এখানে আছে। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো রুম নাম্বার 311। 311 রুমে প্রবেশ করতেই আপনারা পেয়ে যাবেন একটি কিং সাইজ বেড, বড় বেড, দুজনের থাকার মতো বেড আছে। উপরে পেয়ে যাবেন সিলিং ফ্যান, বেডের পাশে পেয়ে যাবেন সুন্দর ফ্রেম, আর তার সাথে পেয়ে যাবেন ডেকোরেশন, ভালোই ডেকোরেশন আছে। দেখুন এখানে মিররটা কত বড়, অনেক বড় মিরর, এবং নিচে পেয়ে যাচ্ছেন একটি ছোট্ট টি টেবিল, বা আপনারা ওটাতে বসেও আপনারা মিররের সাথে যদি কোনো আপনাদের কাজকর্ম থেকে থাকে সেটাও আপনারা ইউজ করতে পারবেন। আপনারা এই ড্রয়ারটা ইউজ করতে পারবেন। দেখুন অনেকটা বড় ড্রয়ার, অনেকটা স্পেস আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর মিররটার কথা তো আর কিছু বললাম না, আপনারা পরিষ্কার দেখে নিতে পারছেন একদম উপর থেকে নিচ পর্যন্ত এত বড় এবং চওড়া মিরর। এবং এখানেও পেয়ে যাচ্ছেন একটি টিভি। আমি এখন আপনাদেরকে উইন্ডোটা ওপেন করে দেখাবো। খুব সুন্দর আলো দিচ্ছে, যখন উইন্ডোটা আমি ওপেন করছি না, খুব সুন্দর আলো দিচ্ছে। এখান থেকে আমি একবার একটু বাইরের দিকে যাব। বাইরের দিকে গেলে পরে আপনারা পেয়ে যাবেন সেই ফ্লাইওভার, আর ঠিক এই দিকটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন, ঠিক এই দিকটা পেয়ে যাবেন আপনারা শিয়ালদা স্টেশন। তো এটা হচ্ছে বাইরের দৃশ্য।
এই রুমে আপনারা পেয়ে যাচ্ছেন এসি। এসি চলছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এসি অন আছে রীতিমতো। এবার দেখাবো অ্যাটাচ টয়লেট। দেখুন অ্যাটাচ টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন, ঝা চকচকে একদম অ্যাটাচ টয়লেট। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, উপরে একটি ছোট্ট তাক, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, সাবান কেসটেস রাখার জন্য ইউজ করতে পারেন। রয়েছে টাওয়াল রাখার হ্যাঙ্গার, রয়েছে বালতি অ্যান্ড মগ, রয়েছে উপরে শাওয়ার, রয়েছে এখানে একটি গোল মিরর। দেখুন মিররটা খুব সুন্দর লাগছে। আবার আমি এরকম মিরর কম হোটেলেই দেখেছি যে এত সুন্দর একটি মিরর এখানে দেওয়া আছে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ওয়েস্টার্ন বেসিন, খুব সুন্দর বেসিনটা। এখানেও জল পড়ছে, হ্যাঁ এখানেও জলের স্পিড ভালোই আছে। নিচে পেয়ে যাচ্ছেন একটি ছোট্ট ওয়েস্টবিন, আর রয়েছে হ্যান্ড শাওয়ার। তো ওভারঅল ওয়াশরুমও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের ভাড়া পড়ে যাচ্ছে 1200 টাকা, নন এসি এবং এসি নিলে 1500 টাকা। 301 নম্বর রুম এবং 311 নম্বর রুম সেম রেট, সেম কোয়ালিটি, সব কিছু সিস্টেমও সেম। এটা হচ্ছে একটা ওপেন স্পেস আছে, এখানে আপনারা কিছুটা সময় বসে রিল্যাক্স করতে পারবেন। আমি এখন আপনাদের নিয়ে যাব টপ ফ্লোর অর্থাৎ ছাদে। আমি এখন চলে আসলাম ছাদে। এবার ছাদের থেকে শিয়ালদা স্টেশনটা একবার দেখুন। দেখুন এবার শিয়ালদা স্টেশনটা একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখান থেকে ক্লিয়ার শিয়ালদা স্টেশন দেখা যাচ্ছে, নিচে ফ্লাইওভার। এই যে দেখুন, ছাদ থেকে আমি শিয়ালদা স্টেশনটা আপনাদেরকে দেখাচ্ছি, একদম আপনার সামনে, চোখের সামনে শিয়ালদা স্টেশন। তাহলে এটা আপনারা বুঝতে পারছেন যে শিবম লজ থেকে শিয়ালদা স্টেশন কতটা কাছে হবে আপনাদের। তো যদি আপনাদের শিবম লজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন। এবং এখানে বুকিং সিস্টেম কি আছে আমি আরেকবার হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে ডাইরেক্ট আপনাদের শোনাবো, সেইভাবে আপনারা বুকিং করে চলে আসবেন। ওভারঅল যদি এই শিবম লজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই হোটেলটিকে অবশ্যই একটু সাকসেসের পথে নিয়ে যাবেন। আচ্ছা, আপনাদের এখানে চেক ইন চেক আউট টাইম কী আছে একটু যদি আপনি যখন খুশি চেক ইন করতে পারেন। আমাদের ভোর 5টা থেকে গেট খুলে যায়, আপনি যখন খুশি চেক ইন করতে পারেন। চেক আউটটা হবে নেক্সট ডে সকাল 8টার সময়। আপনি যখনই আসুন না কেন পরের দিন সকাল 8টা আপনার চেক আউট টাইম। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের যদি বুকিং করতে চান আমাদের, তাহলে কার্ডের নাম্বার দেওয়া আছে, আপনি যেদিন আসবেন তার আগের দিন ফোন করলে আমাদের রুম বুক হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, যদি অনলাইনে যদি বুকিং করতে চাই তার কতটা সিস্টেমে আপনার মানে অ্যাডভান্স কতটা নেবেন? না অ্যাডভান্স বলতে ধরুন রুমের ভাড়া আমার 1000 টাকা, মিনিমাম ওই 500 টাকা অ্যাডভান্স করলে আমরা বিল কেটে পাঠিয়ে দিই, হোয়াটসঅ্যাপে হয়ে যায়। আচ্ছা, আমি এখন আপনাদের সামনে শিবম হোটেলের ভিজিটিং কার্ডটা তুলে ধরলাম। এই ভিজিটিং কার্ডের মধ্যে এসি নন এসি রুম সব কিছুই আপনারা পেয়ে যাবেন। এই হলো ফোন নাম্বার, এটা হলো অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনারা আসবেন, এই অ্যাড্রেসে এসে আপনারা যোগাযোগ করবেন। এখানে এটা হলো রিসেপশন, এই উপরে রিসেপশনে আপনারা ওনাকে পেয়ে যাবেন, ওনার সঙ্গে রুমের জন্য কথা বলবেন, কথা বললে পরে আপনাদের রুম দিয়ে দেবে। এখানে আপনারা ভিজিটিং কার্ডে যেটা দেখতে পাচ্ছেন চেক আউট টাইম, চেক ইন আপনারা যখনই আসেন না কেন চেক আউট কিন্তু সকাল 8টার সময় হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো আমি এই কার্ডটা আপনাদের সামনে তুলে ধরলাম, এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তো আপনারা প্লিজ কন্ট্যাক্ট করে এখানে চলে আসুন। আমি এখন আপনাদের সামনে শিবম হোটেলের যে অ্যাকচুয়াল মানি রিসিপ্ট আছে, মানি রিসিপ্টটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এখানে অলরেডি একজন ডি মজুমদার বলে অলরেডি একজন বুকিং করেছে, তার ডিটেলসটা এখানে আছে। সেইখানে 2000 টাকা পেড করেছে অনলাইনে, এখানে অ্যাডভান্স বলে লেখা আছে। আর ঠিক এই বিলটাই আপনার কাছে হোয়াটসঅ্যাপে চলে যাবে। এই বিলটা নিয়ে আপনারা চলে আসবেন, বিলটা দেখাবেন, ওনাদের রিসিপ্ট কপি এই বিলের মধ্যেই থাকবে। সেই বিলটা আপনাদের বিল নাম্বার ওয়াইজ, এই যে বিল নাম্বার ওয়াইজ আপনার বিলটা বার করে আপনাকে রুম অ্যাভেলেবেল করে দেবে। এখানে কটার সময় আসবেন সেগুলো সব ডিটেলস দেওয়া আছে। কী দেওয়া আছে এখানে দেখি, 10:26 আর 8 PM, মানে এটা কি এটা বুকিং ডেট। আচ্ছা, আপনারা কখন বুকিং করেছেন সেটাও দেওয়া আছে। দেখুন বুকিং ডেট 10/4/2026 এই লোকটা বুকিং করেছে। তো এখানে সব কিছু আপনাকে ডিটেলস লিখে আপনার কাছে পাঠিয়ে দেবে, রুমের রেটটাও আপনার কাছে পাঠিয়ে দেবে। এখানে দেখুন 2200 + 1900 এসি রুম, ঠিক আছে। তো সব কিছু ডিটেলস থেকে আপনার কাছে পাঠিয়ে দেবে। আপনারা এই বিলটা নিয়ে চলে আসুন, দ্বিধায় আপনারা রুম পেয়ে যাবেন, কোনো ঠকার আপনাদের কোনো জায়গাই নেই। এখানে যদি কোনো সিনিয়র সিটিজেন চলে আসে, সেই সিনিয়র সিটিজেনদের আপনারা কীভাবে ওয়েলকাম করবেন?
সিনিয়র সিটিজেন তাদের যদি সিঁড়িতে ওঠার কোনো অসুবিধা হয় কিংবা রাস্তা চিনতে অসুবিধা হলে তাদেরকে আমাদের হোটেল থেকে তারা যদি কোনো রকমভাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তা আমাদের নিজস্ব লোক গিয়ে স্টাফ গিয়ে ওদেরকে নিয়ে আসে এবং সিঁড়িতে হাত ধরে ওদেরকে রুম পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। তো এতক্ষণ আপনারা দেখছিলেন শিবম হোটেলের রিভিউ। শিবম হোটেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শিবম হোটেলে আসবেন, এসে যোগাযোগ করবেন এবং আশা করব আপনারা শিবম হোটেলের রুম নিয়ে থাকবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই হোটেলটিকে আপনাদের ভালোবাসা প্রদান করবেন।